তারা এখনো এখনো থ্রেড দিয়ে মেসেজ পাঠাচ্ছে, একই নাম্বার থেকে এখনো মেসেজ আসতেছে। আমি চাকরি করে ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগের বিভাগীয় প্রধান, তো সেই জায়গায় যদি আমাকে এভাবে আঘাত করে এবং সেটা তো সেটা বাংলাদেশের চিকিৎসক সমাজ তো নিশ্চয়ই সেটা মেনে নেবে না। সেটা কি সামান্য কি হইতে পারে? সেটা এটা তো কি হয় রাত 10:30 10:30 থেকে 11টার মধ্যে। কি ঘুরছিল বলবেন? ওখানে আমি চেম্বার থেকে নেমে আমি একটা সিএনজি দিয়ে উঠছি, সিএনজি তে উঠার পর সিএনজিটা 8-10 হাত সামনে গেল, সামনে যাওয়ার পরে 4-5 জন লোক সামনে দিয়ে আগে আসলো, আগে এসে তারা সিএনজির দরজা খুলতে বলছে। আমি ড্রাইভারে মানা করছি দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে তুই অমুকের বন্ডেজ ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কি সে কার বোন, সেই রোগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে, দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দিল, খুলে দেওয়ার পর তারা মাস শুরু করছে। আর কোনো কথাবার্তা নেই। এখন পরবর্তীতে যারে জনগণ এলাকা মানে ওখানকার রাস্তার লোকজন একজনকে আটক করছে, সে একজনকে আটক করার পরে পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে গেছে তখন আর সে এইরকম মানে কোন রোগী সম্পর্কিত কোন বিষয় আছে সে এখন আর বলতে পারতেছে না। তাকে পুলিশ নিয়ে বাইরে বেরোইছে যে ঠিক আছে কার বা কোন রোগী তার বাসা নিয়ে চল, সে আর কার বাসা নিতে পারতেছে না। এখন সে স্বীকার করতেছে যে তারে বলছে এরকম এই ডাক্তার সাহেব অনেক টাকা পয়সা আছে, এই ডাক্তার সাহেবের কাছে আমরা যাব, তুই আমাদের সঙ্গে চল, আমাদের সঙ্গে গেলে তোরা আমরা একটা পুরস্কার, তারা একটা মোবাইল কিনে দিবে এরকম বলছে। এটাও আমার শোনা কথা, পুলিশ থানা জিজ্ঞাসাবাদের পরে সে কথা বলছে। এই জন্য সে ওখানে আসছে, যদি এরকম মারবে এরকম সে জানলে সে বুঝলে সে আসতো না। এখন এগুলি সবকিছু তো হচ্ছে এমন হইতে পারে যে সবকিছু সাজানো ঘটনা। এখন সেটা হচ্ছে যেটা এখন এর পরে তারা এখনো থ্রেড দিয়ে মেসেজ পাঠাচ্ছে, একই নাম্বার থেকে এখনো মেসেজ আসতেছে।